সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি সুপর্ণা প্রত্যুষাতেই চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে সকালবেলা উঠে ঘর দোর ঝাড় দিয়ে মানে বাসি কাজটা ছেড়ে তো এইদিকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো এই যে কোটোগুলো সব দেখি ধুলো ধুলো পড়ে গেছে, তাই ভাবলাম ভিতরটা একটু পরিষ্কার করে নিই। তো এই কোটোগুলো সব বাইরে বার করে নিয়েছি, নিয়ে এবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর কি নোংরা পড়ে ভিতরে কী করে কে জানে, বাইরের নোংরা পড়ে ঠিক আছে। তো এই যে মুছে নিয়ে একটা পেপার পেতে দিলাম। তো এবার কোটোগুলোকে মুছে নিই, আর তোমরা আমার সাথে আমার ভিডিওটি দেখতে থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখো আমি সারাদিন আজকে কী কী করি। দেখো সব কোটোগুলোতেই মোটামুটি ধুলো পড়ে গেছে দেখি উপরে। তো এগুলো সব মুছে নিয়ে আবার যেটা যেখানে থাকার সেটা সেখানেই রেখে দিই। আমি ওর উপর থেকে কী মনে একটা পারলাম, বসে বসেই পরিষ্কার করছিলাম। তো এই যে আবার সব গুছিয়ে যেটা যেখানে ছিল সেইভাবে সব গুছিয়ে রেখে দিলাম। গোছানোর তো আর শেষ নেই, আবার কালকে যা তাই হয়ে যাবে। তারপরে যে মশলা রাখি যে জায়গাটা, সেটা তো এমনি তেল পড়ে যায়, মানে তেল কাজটা মতন হয়ে যায়। এটা প্রায় দিনই মোছা হয়। তো ভাবলাম আজকেও একটু ওইগুলো যখন মুছলাম এইটাও মুছে নিই। আর ছোটোটা এখনও ঘুমাচ্ছে, আর ঝুমঝুমি ওই ঘরে পড়ছে। আজকে ওর স্কুল নেই, আজকে ছুটি আছে, আজকে মহরম আছে, তো স্কুল ওই জন্য ছুটি। তো আছে ও ওই ঘরে পড়ছে, ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ ট্রাশ করে আর ছোটোটাকে খাইয়ে দাইয়ে ওদের বাড়িতে দিয়ে এসছি। আমিও উঠেছি অনেকক্ষণেই, তো সেগুলো আর তোলা হয়নি। তো এই যে শুধু তো পরিষ্কার করলে হবে না, আবার রান্না করতে হবে। তো সবজিওয়ালা এসেছিলো, তার থেকে সবজি নিয়ে এলাম। আর এই যে লঙ্কা নিয়েছি, তো লঙ্কার বোটাগুলো ছুলে পরিষ্কার করে রাখছি। আর মাছও নিয়েছি। তো দেখি আজকে কী রান্না করি। লঙ্কাগুলো আগে পরিষ্কার করে নিয়ে যে রসুন ছুলছি এখন। একটা মাছের মাথা নিয়েছি আর কাতলা মাছ নিয়েছি। তো দেখি ঝুমঝুমিকে জিজ্ঞাসা করি ও কি খাবে বলে। তো এই যে আজকে মুগ ডাল করবো, তাই যে মুগ ডাল লঙ্কা একবার একটু সেদ্ধ করে নেব। লাউ দিয়ে করব মুগ ডালটা, লাউ আর মাছের মাথা দিয়ে। এই যে লাউ, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। যেহেতু ওর স্কুল নেই তাই একটু দেরি করেই বসালাম। আর লঙ্কাগুলো এর মাঝে পরিষ্কার তো করছিলামই, তার মধ্যে এই যে আদা পেঁয়াজ রসুনটাও কেটে নিয়েছি। এই দেখো মাছের মাথাটা, আর এই যে মাছটা কন্টেনারের মধ্যে করে রেখে দেবো। মাছটা আজকে আর রান্না করব না। তো কড়াইও বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা এবার ভেজে নেব। এর মধ্যে আমার ডালটাও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আর এই দেখো এটা কখন ঢোপি তুলেছে কে জানে, আমি দেখিও নি, মনে হয় চান টান করে এসেছে নাকি তখন তুলে নিয়েছে। এই যে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আর অনেক জামা প্যান্ট হয়েছে, মশলাটা কষাতে কষাতে যেন আজকে পুড়ে গেছে। কারণ আমার মেয়ে পটি করে দিয়েছে, 3টে বেড কভার ধুতে হয়েছে, অনেকগুলি জামা প্যান্ট ছিল, সেইগুলো ধুতে গিয়ে উপর নিচ করতে করতে মশলাটাই গেছে পুড়ে। তো তেল শেষ হয়ে গেছিলো, একটা তেলের প্যাকেট কাটলাম। আর এই যে সবজিওয়ালার থেকে আম নিয়েছি, লঙ্কা তো তখন বাছলাম, একটা বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি, আরও কী জানি নিয়েছি ভুলে গেছি, দেখালে বোঝা যেত। তারপরে দেখো রান্না করতে করতে দেখি কিসের আওয়াজ হচ্ছে চিচি করে, এসে দেখি এই যে এই দূরে বাচ্চা দিয়েছে এখানে। একটা টেবিল আছে, টেবিলের এই ডয়ারটার ভিতরে আবার দেখো বড় ইঁদুর। ওরে বাবারে দেখো কত বড় ইঁদুরটা, আর একটা বড় ইঁদুর বেরিয়ে গেছে এর থেকে। আর এই ইঁদুরটা এখন বেরোলো। 4টে না 5টা বাচ্চা দিয়েছে, আর 2-3টে জামা প্যান্ট নিয়ে গেছে, সেইগুলো সব কেটে কেটে দিয়েছে।
একদম। ওই দেখো, ওই দেখো ছোট বাচ্চাগুলো নড়ছে, বাবারে এখনো চোখ ফোটেনি বাচ্চাগুলোর। এই জন্যই আমার জামা প্যান্ট এত কাটছে, এত জ্বালালে চলে। তারপর ওটা যখন পরিষ্কার করতে লেগেছি, পুরো ঘরটায় দেখো কি অবস্থা করে দিয়েছি। এখন ছোটোটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, বড়টাও দেখি ঘুমাচ্ছে। তো আমি এখন চান করিনি এখনও, ঘরটা পরিষ্কার করি। দেখো কি অবস্থা, একটা জিনিস দেখতে এসে পুরো ঘর আমার ওলট পালট হয়ে গেল। তো চলো এবার দেখি, আবার কতগুলো জামা প্যান্ট জমে গেছে, পরিষ্কার করতে থাকি আর তোমরা দেখতে থাকো। তোমাদের ঘরে কি এমন দশা হয়? তো এই যে আমার খাটটা ঝেড়ে নেবো। ওইদিকে জামা প্যান্টগুলো মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে, ঝুমঝুমির বইয়ের জায়গাটা গোছানো হয়ে গেছে। আজকে সারাদিন শুধু পরিষ্কারই করে যাচ্ছি, পরিষ্কার করতে লাগলে আর শেষই হয় না। বাবারে, এবার বেড কভারটা পেতে দিই, নয়তো ভাল লাগে না। আর এখনও চান করতে পারিনি, এখন 3:30 মতন বাজে। তো এই যে পরিষ্কার যখন শুরু করেছি, তাহলে সবই পরিষ্কার করতে হয়। তো ড্রেসিং আয়নাটাও মুছে নিচ্ছি। আর এত ধুলো পড়ে কোথা থেকে কে জানে। খাটটা তো আগেই দেখলাম, ওটা আগে মুছে ঝেড়ে দিয়েছি, দিয়ে বেড কভারটা পেতেছি। ড্রেসিং আয়নাটা একবারে পরিষ্কার করে নিলাম, আলনাটাও পরিষ্কার করেছি। সব ভিডিও তোলা হয়নি। তো এই যে দেখো, এই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখনও ঘরটা মুছলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। তো এই যে আবার সন্ধ্যায় জামা প্যান্টগুলো ভাঁজ করছি। জামা প্যান্ট তো আর গুছিয়ে গুছিয়ে শেষ নেই। এই দেখো, আলনাটাও গুছিয়ে নিয়েছি, বই টইগুলো সবই গুছিয়েছি। গোছাতে যখন শুরু করেছি সবই একবারে গুছিয়ে নিলাম। দেখো ইঁদুরগুলো এখনও চিচি করে আওয়াজ করছে, বাবারে 5টা। তো এই যে তারপর চান টান করে চলে এসেছি। এখন বাজে 4:30, 5টা, এখনও খাইনি, দুপুরের খাবার হয়নি, খাওয়া হয়নি আর কি। তো এই যে কালকে কি কিনেছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, তো সেটাই দেখাতে আসলাম। আর ওই দিক দিয়ে ঝুমঝুমি ডাকছে। তো এই যে কালকে এইটা কিনেছি, একটা মিক্সার গ্রাইন্ডার। এই যে কেমন হয়েছে জানিও সবাই। এই যে এই মিক্সিটা কিনেছি আমি, এটা বাজাজ কোম্পানির। কালকে বাজারে গেছিলাম না, বললাম রাত্রিরে, তো গিয়ে এটাই কিনে এনেছি। তো আরেকটা মিউজিক সিস্টেম দেখছিলাম, তো সেটা পছন্দ হয়নি বলে আর নিইনি, আর এইটাই নিয়ে এসেছি। এটা খুব আর্জেন্ট আমার। তো ওটা দেখানোর পরে যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, মাছের মাথা দিয়ে ডাল, শসা আর টক দই। আর কিছু রান্না করতে পারিনি, ওই যে রান্না করতে করতেই ওই ইঁদুরগুলোকে দেখলাম, দিয়ে ঘর পরিষ্কার করতে গেলাম। আজকে এই দিয়েই খাই। তো খেয়েটে একটু হাঁটতে মানে হাঁটতে বলতে এই বাড়ির সামনে দিয়েই হাঁটছি। দেখো আজকে আকাশটা কি সুন্দর, এই যে হাঁটছি, দেখো কি সুন্দর। এখনও সন্ধে হয়নি, হবে হবে, এই 5:30 মতন বাজে, 5:45। কি দারুণ লাগছে। তো আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। অনেক খাটাখাটনি করেছি, এবার একটু রেস্ট নিতে হবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব